আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মিল্লা সাইদ আবদুল্লাহ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো বিভিন্ন সময় আমাকে পিসিএস এবং পিবিএস কোর্সের যারা আমার ট্রেনি আছেন তারা নক দিয়েছেন যে ভাইয়া অথবা স্যার আমরা কিভাবে পিসিএস পিবিএস এবং ওয়াজদা কোর্সটা আমাদের সিভি বা রেজিউমেতে প্রেজেন্ট করব। তো আসলে সেটাই আজকের টপিক। তো আমি চিন্তা করলাম যে ইন্ডিভিজুয়ালি সবাইকে না বলে আমি একটা কমন প্ল্যাটফর্ম ইউজ করি যাতে আমার সব ট্রেনিরাই উপকৃত হয়। সো দেখতেই পাচ্ছেন আজকের টপিক হচ্ছে হাউ টু প্রেজেন্ট পিসিএস পিবিএস অ্যান্ড ওয়াজ দ্য কোর্স ইন ইয়োর সিভি অথবা রেজিউমি। তো প্রথমেই আমি যেটা বলবো যে আপনার সিভিতে আপনি একটা হেডিং দেবেন ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ নামে, তারপর আন্ডারলাইন করে দেবেন এবং ব্লকও করে দিতে পারেন। এরপরে নাম্বার 1 দিয়ে লিখবেন প্রফেশনাল কাস্টমার সার্ভিস ব্র্যাকেটে পিসিএস। অবশ্যই ডিউরেশনটা দেবেন, আপনাদের ডিউরেশন ছিল 2.5 মান্থস এবং সার্টিফিকেট প্রোভাইডার কারা ছিল, সার্টিফিকেট প্রোভাইডার ছিল স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, ব্র্যাকেটে লিখবেন এসিআইপি অ্যান্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং ব্যাকো। তো এই বাকো অ্যান্ড এসিআইপি কাদের আন্ডারে সেই কথাটা ডেসক্রিপশনে লিখে দিতে হবে। যেমন এই যে এসিআইপি বাকো ফান্ডেড বাই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো আপনি সেই ট্রেনিংয়ে আসলে কি কি ট্রেনিং করেছেন, কোর মডিউলগুলো কী ছিল, যে বেসিক আইটি স্কিল, ফাংশন অফ কল সেন্টার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তো এই বিষয়গুলো লিখে দেবেন যেভাবে এখানে লেখা আছে। আশা করি এই কোর বিষয়গুলো দিলেই মোটামুটি এনাফ। আর যারা পিভিএস কোর্স আছে তারা শুধু পিসিএস কোর্সের জায়গায় পিভিএস কোর্সটা বসিয়ে দেবেন এবং পিভিএস কোর্সের যে কোর মডিউলগুলো আছে সেগুলো দিয়ে একটা উল্লেখ করে দেবেন, তাতেই এনাফ। তো এরপরে আসি 2 নম্বরে, ওয়ার্ক প্লেস কমিউনিকেশন ইন ইংলিশ। আপনাদের ওয়াজ দ্য ট্রেনিংয়ের যে টপিকটা ছিল সেই টপিকটা লিখবেন। ডিউরেশন ছিল 5 ডেজ। আর সার্টিফিকেট প্রোভাইডার কারা ছিল, ওয়ার্ক প্লেস স্কিলস ডেভেলপমেন্ট একাডেমি নিউজিল্যান্ড, ব্র্যাকেটে রাখবেন ওয়াজ দ্য। এরা আসলে আপনার সার্টিফিকেট প্রোভাইডার ছিল। তো একটু ডেসক্রিপশন দেবেন এরকম যে আই হ্যাভ লার্নড বেসিক ওয়ার্ক প্লেস কমিউনিকেশন টেকনিক্স ইন ইংলিশ। তো লার্নটের এখানে টি এর জায়গায় কে হয়েছে, দুঃখিত এই জন্য। তারপর লিখলেন যে লার্নড ইফেক্টিভ কমিউনিকেটিভ ইংলিশ ইউজড ইন ওয়ার্ক প্লেস। আই হ্যাভ স্কোরড এ অথবা বি প্লাস, যে যেটা পেয়েছেন সেটা লিখে দেবেন, তাহলে একটু স্পেসিফিক হয়ে গেল বিষয়টা। আশা করি এইভাবে প্রেজেন্ট করলে দ্যাটস এনাফ, আপনাদের সিভিটা ভালো লাগবে এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হবে। আর একটা ব্যাপার বলি, যেহেতু আমি এখানে লিখে দিয়েছি তো সবাই আবার হুবহু এই জিনিসটা না করে 2-একটা বাক্য অথবা ওয়ার্ড চেঞ্জ করে দিয়েন, নাহলে দেখা যাবে অনেকেরই সেম ধরনের লেখা হয়ে যায়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।